পরিযায়ী শ্রমিক ছিলে তুমি, সেখান থেকে এত বড় একজন ইউটিউবার, এই আইডিয়া কোথা থেকে এলো? এবার যাবো নদিয়ার রবিউলের কাছে, ওর কর্মকাণ্ডের কিছু দৃশ্য আমরা দেখে নেব। হাসপাতাল, পাকা বাড়ি, পুলিশ স্টেশন, গ্রামের বাড়ি, খামার সবই সিনেমার শুটিংয়ের জন্য বানানো। আমরা টলিউড বলিউডের কথা বলছি না, এটা নদিয়ার একটা গ্রাম আজলামপুর, যেখানে রবিউল শেখ বদলে দিয়েছে পুরো গ্রামের ছবি। সামান্য পরিযায়ী শ্রমিক থেকে আস্ত একটা সিনেমার সেট আপ, 250 জন কর্মচারী, অভিনেতা অভিনেত্রী নিয়ে বিরাট কর্মযজ্ঞ। এরা সবাই গ্রামের মানুষ, কিন্তু সবাই আজ সচ্ছল। শূন্য থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পল্লীগ্রাম টিভির মাসিক আয় এখন 30 লক্ষেরও বেশি। এটা শুধু একটা ইউটিউব চ্যানেলের সাফল্যের গল্প নয়, এটা গ্রামের অর্থনীতি বদলে দেওয়ার গল্প, কর্মসংস্থান তৈরির গল্প, অসম্ভবকে সম্ভব করে দেখানোর গল্প। একজন মানুষের স্বপ্ন যখন শত শত মানুষের জীবনের আলো হয়ে ওঠে, তখন জন্ম নেয় নতুন বাংলার নতুন দাদাগিরি। পরিযায়ী শ্রমিক ছিলে তুমি, সেখান থেকে এত বড় একজন ইউটিউবার, এই আইডিয়া কোথা থেকে এলো? প্রথমে ইচ্ছা ছিল বড় কিছু করার, কিন্তু সামর্থ্য ছিল না। ছিল স্বপ্ন অন্য কিছু, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল। তখন সোশ্যাল মিডিয়ার যুগ আসে 2017-তে, তখন থেকেই মানে আমি ছোটখাটো নাটক এগুলো একের পর এক করতেই থাকতাম, কিন্তু কখনোই মানে ভাবিনি যে এইভাবে ভাইরাল হয়ে যাবে। 2019-এ যখন লকডাউনে বিদেশে কাজ করতাম, ওখান থেকে বাড়ি আসলাম, কাজ হারা। কোথায় কাজ করতে? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর। কাজ তো ছিল না তখন, লকডাউনে ঘরে বসে থাকা আর কিছু। কিসে কাজ করতে ব্যাঙ্গালোরে? স্টাইলিশ মার্বেল। তো বাড়িতে এসে কোনো কাজ ছিল না, ওই যা ছিল টুকটুক টুকটুক করে জমিয়ে মানে নিজের একটা ক্যামেরা কিনেছিলাম। ওই ক্যামেরা নিয়েই 2017 থেকে আস্তে 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 শুরু করি। কিন্তু মানে একাই করতে, এডিটিং, গল্প লেখা? প্রথমত একাই করতাম, কারণ বড়দিন নিয়ে একবার শুরু করেছিলাম, ওদেরকে নিয়ে পয়সা দিতে পেরেছিলাম না, কারণ ওদের তো সংসার আছে, ওদেরকে টাকা না দিলে ওরা খাবে খাবে। আবার কিছুদিন কাজ করার পরে 2020 সালে ওই 19-এর শেষের দিকে বাচ্চাদের নিয়ে শুরু করি, মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ওদের পয়সা দিতে হতো না, স্কুল ছিল না তখন, লকডাউনে বসেছিল বাড়িতে। তো আমি কি করতাম, সকালের দিকে কাজ করতাম আর বিকেলের দিকে ওই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়তাম। তো এই করতে করতে হঠাৎ করে 8 নম্বর ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আচ্ছা। তো 8 নম্বর ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায়, তারপর থেকে আর আমাকে পিছন ঘুরে তাকাতে লাগে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আজকে 228 মিলিয়ন প্লাস ভিউ। আজকে ও একটা স্টুডিও বানিয়েছে, মানে পুরো গ্রাম জুড়ে একটা স্টুডিও। গ্রামের 250 জন বললে না? কতজন তোমার সঙ্গে আছে এখন? 250 প্লাস। 250 প্লাস, মানে 250 প্লাস মেম্বার্সরা ওর টিমের সঙ্গে যুক্ত হয়ে কন্টেন্ট বানায়। আমার কোনো চান্স আছে তোমার কন্টেন্টে? আপনি আসলে তো আমার নসিব খুলে যাবে। কি বলছো তুমি? আমাদের শোতে এসে আমাদের নসিব খুলে গেছে। নতুন বাংলার নতুন দাদাগিরি হয়তো এটাকেই বলে।